সাকিব আল হাসানের মিরপুরে শেষ টেস্ট খেলা নিয়ে আরও জল ঘোলা হচ্ছে। এবার সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান, খেলোয়াড় হিসেবে সাকিবের নিরাপত্তার ব্যবস্থা নেবে সরকার, তবে রাজনীতিবিদ হিসেবে তার প্রতি জনগণের ক্ষোভ থাকলে সেটা প্রশমিত করতে হবে তাকেই। মনির হোসেন খানের রিপোর্ট। গত বৃহস্পতিবার টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-20 আর না খেললেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা পোষণ করেন। তবে একই সঙ্গে দেশে ফেরা এবং দেশ থেকে সেফ এক্সিটের নিশ্চয়তা চান বিসিবির কাছে। তবে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিতের এখতিয়ার বোর্ডের নেই, বল তুলে দেন সরকারের কোর্টে। এ প্রসঙ্গে রবিবার সংবাদ মাধ্যমে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব। এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। উপদেষ্টা জানান, মাঠের বাইরে ব্যবসায়িক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সাকিব সমালোচিত। মানুষের মাঝেও আছে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমনের দায়িত্ব নিতে রাজি নয় সরকার। ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কী নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান, সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। সাকিবের নিরাপত্তা ইস্যুর সমাধান না হলে কানপুর টেস্টই হতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা।